বেলা ১১টায় বাঁশবাড়িয়ার সমুদ্র সৈকত থেকে আমরা রওনা করেছি সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ইকো পার্ক রাস্তার মুখ থেকে সিএনজি ভাড়া করেছি চন্দ্রনাথ মন্দিরে উঠতে। চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথ খুব খাড়া, চাইলেই হেঁটে ওঠা যায় না। অবশ্য যারা জোয়ান আছে, গায়ে শক্তি আছে, তারা উঠতে পারে, তবে কষ্ট, খুবই কষ্ট। পাহাড়ি পথ, অনেক খাড়া এবং রাস্তা খুবই খারাপ। তবে সিএনজিতে গেলে আপনাকে অনেক ঝাঁকানি খেতে প্রস্তুত থাকতে হবে। রাস্তা খুব খারাপ, একসময় খুব ভালো ছিল, মসৃণ ছিল, এখন নষ্ট হয়ে গেছে পাহাড়ি পানি নামতে নামতে। ভ্রমণে যারা অ্যাডভেঞ্চারাস তাদের জন্য চন্দ্রনাথ মন্দির বেস্ট। খুব চ্যালেঞ্জিং ওঠা, দেখেন হাঁপিয়ে গেছে অনেকে উঠতে। কেমন লাগছে বলেন ভাই? অনেক কষ্ট, দুর্গম পথ, আর এটাগুলো পিচ্ছিল। তার মানে সাহস নিয়ে যারা নিচে থেকে উপরে গেছে এরা ভাই আমার মনে হচ্ছে তারা লাঠি শক্তি দিয়ে। চন্দ্রনাথ মন্দিরে যেতে চাইলে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে নামতে হবে। সীতাকুণ্ড থেকে শহরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, অটোয় করে সেটাতে যেতে পারেন, ভাড়া নেবে 20 টাকা। অথবা আপনারা যদি শহর পার হয়ে আসেন, সেক্ষেত্রে ইকো পার্কের রাস্তার মুখ যেটা আছে সেখান থেকে যদি রিক্সা বা অটো নেন 20 টাকা নেবে, অথবা হেঁটে আসা যায়। আর যদি চান সিএনজিতে যাবেন, সেক্ষেত্রে ওই রাস্তার মুখ থেকেই সিএনজি ভাড়া করে আসতে পারেন। সিএনজি ভাড়া মন্দির পর্যন্ত উঠতে নেবে 700 টাকা, আর আসা যাওয়া যদি ভাড়া করেন সেক্ষেত্রে 1400 টাকা নেবে। তবে আসা যাওয়ার ভাড়া না করাই ভালো, কারণ আসার সময় যে পথটা আছে সীতাকুণ্ডের দিকে, বাজারের দিকে, সেটা অনেক সুন্দর এবং খুবই রোমাঞ্চকর। সিঁড়ি আছে অনেক খাড়া খাড়া, আসতে ভালো লাগবে। আর আপনি যদি আসা যাওয়া ভাড়া নেন, সেক্ষেত্রে ড্রাইভার আপনার সাথে মাঝে মাঝেই তাড়া করতে পারে, আপনাকে বিরক্ত করতে পারে তাড়াতাড়ি আসার জন্য। সেক্ষেত্রে যদি সিএনজিতে উঠে যান, তাহলে আপনি যে কোনো সময় নামতে পাচ্ছেন, 1-2 ঘন্টা যতক্ষণ থাকেন। আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি। এখানে ভ্যালি, পাহাড়ের উপরে ভ্যালি, নানান খাবার বিক্রি করছে, আনারস, লেবু। আমরা আনারস নিলাম, আনারস খাবো। দেখতে বড় মনে হচ্ছে, দেখা যাক কেমন হয়। একটা 150 টাকা দিয়ে নিলাম, আনারসটা মজা ছিল। এখন আমরা উঠে যাব। ভাইরা দুষ্টুমি করছেন বট গাছের ডাল ধরে, ঝুলেই গেছেন। আরে বা, ঝুলে গেছেন। যাই হোক, তা আমরা এই সিঁড়ি, আরে মহসেন স্যার পড়বেন, আমরা এই সিঁড়িগুলো বেয়ে উঠবো। এখানে অনেক সিঁড়ি, আমরা দেখি গুনতে পারি কিনা। সিঁড়িগুলো বেশ খাড়া, উঠতে খুব কষ্ট হচ্ছে। সীমিত সময় 100 গজ মতো আছে সিঁড়ি। 100 গজ? 100 গজ। আচ্ছা আচ্ছা, তার মানে অনেকটা উঠে গেছে। মন্দির প্রাঙ্গণ থেকে অনেকেই নেমে আসছে, তাদের অভিজ্ঞতা ভালো না, খুব কষ্ট করতে হয়েছে, অনেক সিঁড়ি। একদম টপে এসেছি আমরা। এখান থেকে দেখেন কি চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে চারদিক। চারদিকে মনে হচ্ছে অনেক নিচে, দূরে গ্রাম দেখা যাচ্ছে, পাহাড় আর পাহাড়, এরপরে পাহাড়ের পরে গ্রাম, একদিকে সমুদ্র। খুব সুন্দর, চমৎকার দৃশ্য। এখানে দেখেন এটুকু পথে বিদ্যুতের তার আছে, তার মানে এখানে ইলেকট্রিসিটি আছে। এই যে চন্দ্রনাথ মন্দির, আসলে মন্দির দেখা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য প্রকৃতি দেখা, পাহাড় দেখা। আর এখান থেকে সবচেয়ে ভালো দেখা যায়। এই সীতাকুণ্ডের সবচেয়ে উঁচু পাহাড় এটা। আমরা ঘুরে দেখব, পেছনে যাব। পেছনে কিছু দোকানপাট আছে। মন্দিরের পাশ দিয়েই রাস্তা করা হয়েছে। এত উঁচুতে, ভাবতে পারেন কি করে ইট সিমেন্ট আনলো, কি করে এটা বানালো। আর আশপাশে খাড়া, আমার মনে হয় কয়েক হাজার ফিট গভীর হবে, দেখতেই ভয় লাগে। এটা মন্দিরের পেছনের দিকের অংশ। এই দিক দিয়ে চাইলে যাওয়া যায়। আমরা এখন নেমে যাচ্ছি শহরের দিকে, এই খাড়া সিঁড়িগুলো বেয়ে নামছি। ভয় করতে পারে আপনার, অনেকেই এখানে নামতে ভয় করেন। দেখেন কতটা খাড়া, এভাবে হাজার হাজার, আমার মনে হয় কয়েক হাজার সিঁড়ি আছে, যেগুলো বেয়ে আপনাকে নিচে যেতে হবে। আমরা এই রাস্তায় সীতাকুণ্ড শহরে চলে যাব। এগুলোতেই আমাকে কাশেম ভাই বলছেন ভিডিও করবেন না, পড়ে যাবেন, তাও আমি সাহস করে করছি। এটা অনেকটা এসে গেছি, এখনও অনেক দূর। এটা খাড়া দুটো পাহাড়, পাথুরে পাহাড়, পাহাড়ের মাঝে এই সিঁড়িটা অনেক পুরনো দেখা যাচ্ছে, অনেক পুরনো। কখন করেছে জানি না, ভাঙাচোরা। মামুনি, নিশাত,
তুমি কি উপরে গিয়েছো হেঁটে? কষ্ট হয়নি? নিশাত মজুমদার আবার যেতে চাও? মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার যাওয়ার পালা, খাওয়ার পালা। জোহরের সালাত আদায় করেছি, এখন আলামিন রেস্তোরাঁয় খাবো। এই রেস্তোরাঁয় আমি আরও একবার খেয়েছিলাম যখন গুলিয়াখালীতে গেছি। খাবার দাবার ভালো। আমরা কোরাল মাছ নিলাম। কাঁটা দেখাচ্ছে না আমির ভাই, তার মানে ওনার ভালো লেগেছে। দুপুরবেলা বেশ ক্ষুধা ছিল, খেয়েছি, শুক্রিয়া।